চন্দননগর হাসপাতাল চত্বরে এক যুবককে পিটিয়ে খুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ ও উত্তেজনা। জানা গেছে ভদ্রেশ্বরের বিঘাটির বাসিন্দা যুবক সুপ্রিয় সাঁতরার বয়স 28 বছর। সঙ্গে ভদ্রেশ্বরের আরেক বাসিন্দা গৌতম দাসের বচসা হয় ভদ্রেশ্বর স্টেশন রোডে। গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় ওই ব্যক্তি। কেন ধাক্কা লাগবে তা নিয়ে শুরু হয় গালিগালাজ। বচসা চলার সময় গৌতমকে লোহার রড দিয়ে মারে সুপ্রিয়। মাথা ফেটে যাওয়ায় নিজের গাড়িতে করেই তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করাতে। চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেয়। হাসপাতালের গেটে সেই সময় অপেক্ষা করছিল সুপ্রিয়। আহত গৌতমের ছেলে ও তার পরিজনরা ঘটনার খবর পেয়ে চন্দননগর হাসপাতালে ছুটে আসে। কেন তার বাবাকে মেরে মাথা ফাটানো হলো তা নিয়ে শুরু হয় বাদানুবাদ সুপ্রিয়র সঙ্গে। কয়েকজন মিলে বেধড়ক মারধর করে যুবক সুপ্রিয়কে। হাসপাতালের গেটে লুটিয়ে পড়ে সুপ্রিয়। কয়েকজন মিলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে সেই সময় নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় সুপ্রিয়র মৃত্যু হয়েছে। ভদ্রেশ্বর বিঘাটিতে চলে আসেন সুপ্রিয়র পরিবার ও গ্রামের লোকজন। হাসপাতালে উত্তেজনা ছড়ায়। চন্দননগর থানার পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ও হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয়। যদিও এই ঘটনায় পুলিশ 5 জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এরকম হতেই পারে। কি বলছে এরকম হতে পারে? আরে বুঝিনি ওনা ওই জন্য বুঝিনি একটা ছেলেকে মেরে পিটিয়ে মেরে দিচ্ছে বলছে এরকম হতে পারে। আমাকে বলতে হবে এই তো ওরা ছিল তো रोडे किरम पोहा चलता है जाने रोडे किरम पोहा चलता है जाने कांडू বন্ধ কর গেট। চলো বন্ধ করো তো গেট বন্ধ করে দেখা উচিত করে না এখানে কোনো সিট থাকে না। হ্যাঁ কোথায় থাকে আরে হল করে আমরা নিজে খালি পয়সা দাম না। হ্যাঁ পয়সা দিতে যাবেন তো একটা ছেলে চলে গেল মনে পাচ্ছেন খালি পয়সা ধান্দা হাসপাতালে সবাই কাছে খালি তো চলে যাও। কি হয়েছিল? কি কোথা থেকে এসছে তো তাও জানি না। আমরা দোকানে এসে কথা তর্ক কিছু একটা হচ্ছিল, তর্ক তর্ক হচ্ছিল, ঝামেলা আমার দোকানেই হচ্ছে। সেখান থেকে আমার এই ছেলেটা বার করে দিয়েছে, তোমরা চলে যাও এখান থেকে। চলেও গেল। তারপরে রাস্তায় গিয়ে মাঝখানে দিয়ে ঝামেলা করে সেটা হাতাহাতি হয়ে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল। এই হচ্ছে এবার এ বার সাপোর্ট মানে করে দিয়েছে, ঝামেলা মিটেও গেছে, এগিয়েও গেছে। তারপরে জিনিসটা এই বলতে আমার ছেলে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে, সেই লোকটাকে নিয়ে আসে চন্দননগর হসপিটালে। তাকে সুস্থ করে যখন এই গেটের মুখে আসে তখন ওই পাড়ার ছেলেরা এসে আমার ছেলেটাকে মেরে ফেলে এই স্পটেতে, গেটের সামনেতে। একটা হসপিটালের সামনে এরকম অরাজকতা কাণ্ড, এটা আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে এটা কি হচ্ছে এখানে। হ্যাঁ একটা বড় জায়গা, নাম করা জায়গা, তার সামনে কেউ ছাড়াতে আসেনি, বাঁচাতে আসেনি। নিশ্চয়ই কিছু করেনি, না হলে এরকম হবে কেন? এরকম ঘটনা ঘটবে। সামনে এত দোকান আছে, সব কিছু আছে। হ্যাঁ একটা হসপিটালে এত লোকজন, তার সামনে এত বড় মেরেছে কি দিয়ে বিটিএ মেরেছে। আপনারা কি ডাক্তারের সঙ্গে কথা বললেন? ডাক্তারের সাথে আমার কথা হয়নি। কত বয়স ছেলে? ছেলের বয়স 28 বছর। কি করতো? ও একটা প্রাইভেটেতে চাকরি করতো। গাড়ি চালা। আজকে কি গাড়ি চালায়, ও নানা রকম কাজ করে। আজকে ওই যে যার সঙ্গে গন্ডগোল হয়েছে তার সাথে কি হলো? তার সাথে কি হয়েছে আমি জানি না। রাস্তাতে যাচ্ছিল, হয়তো থেকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এইরকম হয়েছে। আচ্ছা, তারপর ও নিজেই তুলে আনে? হ্যাঁ ও নিজেই তুলে নিয়ে আসে, সেখানে সুস্থতা করে বাড়ি ফিরছে। পুলিশ তো 3 জনকে ধরেছে। সেটা শুনলাম, এখনো তাদের দেখিনি, আমি যাইনি থানায় যাবো এবার।
কারা এসেছিল, গায়ে হাত দিল কারা? আমি দেখিনি। মানে একটা সামান্য ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা লোকের মৃত্যু হয়ে যাবে একটা ছেলের? সেটাই তো হচ্ছে কথা। ছেলের নাম কি? ছেলের নাম সুপ্রিয় সাঁতরা। আপনার নাম? আমার নাম তপন সাঁতরা। কোথায় বাড়ি? বিঘাটি, ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর। চলে গেল, তাদের লজ্জা করলো না, তাদের প্রশাসন থাকা উচিত না, তাদের বডিটা কি হচ্ছে, সে এখনো পর্যন্ত ওই অবস্থা করছে, তাদের লজ্জা করলো না যে আজকে ওই বডিটা মরে গেছে, তারা কি করছে না করছে, তাদের পাশে থাকি ছেড়ে দাও, থাকা ছেড়ে দাও, উচিত। ছেড়ে দাও। আরে প্রশাসন কি করছে, একটা প্রশাসন তার থাকা উচিত নয় যে তারা কি করছে, এত বড় একটা জয়গঞ্জ তাদের ছেলে, তারা বাড়ি থেকে বসে আছে, তারা প্রশাসন চালাচ্ছে।